ছুটির দিনে ঢাকার কারওয়ান বাজারে অন্য দিনের তুলনায় আরও বাড়তি নিত্যপণ্যের দাম। গ্যাস সংকটের কারণে বেড়েছে চিড়া, মুড়ি, গুড়ের মতো শুকনো খাবার ও ফলের দামও। সবজির দাম কিছুটা স্থির থাকলেও অস্বস্তি বেড়েছে মাছ, ডিম, মুরগি ও পোলাওয়ের চালের বাজারে। চড়া দামে নিত্যপণ্য কেনার সাথে বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট নিয়েও ক্ষোভ জানান ক্রেতারা। আরাফাত হোসেনের প্রতিবেদন। গ্যাস সংকটে বাসাবাড়িতে জ্বলছে না চুলা, ফলে রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে চিড়া, মুড়ি, গুড়ের মতো শুকনা খাবারের চাহিদা। সেই সাথে বেড়েছে এসব পণ্যের দাম। ছুটির দিনে কেনাকাটায় ক্রেতাদের ব্যস্ততা থাকলেও পণ্যের দাম নিয়ে রয়েছে অস্বস্তি। সপ্তাহের ব্যবধানে বেশ কিছু নিত্যপণ্যের বাড়তি দরে ক্ষুব্ধ ক্রেতারা। এমন বাড়তি দামের পাশাপাশি তীব্র গ্যাস সংকট হয়ে উঠেছে মরার উপর খাড়ার ঘাম। বাজার পরিস্থিতি ধরেন এই যে 1 কেজি টমেটো কিনতে গেছি, পাইকারি বাজারে যদি দাম থাকে 100 টাকা, এখানে কিন্তু 120 টাকা। অথচ এখানেই কোনো ক্যারিং খরচ নেই। সিন্ডিকেট ব্যাস। বাজার পরিস্থিতি তো ভয়াবহ দিকে যাচ্ছে দিন দিন, সব কিছুর দাম বৃদ্ধি, ঠিক আছে। আর গ্যাসের কথা তো বললে তো কোনো লাভ নাই। 4-5 মাস ধরে কোনো চুলাই জ্বলে না, কোনো মানে গ্যাসের কোনো ইয়েই নেই। রাত্রেও না দিনেও না, কোনো টাইম গ্যাস আসেই না, ঠিক আছে। আমরা কেরোসিন তেল কিনে তারপরে স্টোভে রান্না করতেছি, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এদিকে গত সপ্তাহের তুলনায় কিছু কিছু সবজির দাম সামান্য স্থিতিশীল থাকলেও বেশিরভাগ সবজির কেজি 100 টাকার উপরে। পটল, ঢেঁড়স, মূলা 50 থেকে 60 টাকা কেজি হলেও বেগুন, করলা, বরবটির দাম 100 থেকে 120 টাকা কেজি। শীতের আগাম সিম উঠলেও বিক্রি হচ্ছে 140 টাকা দরে। বৃষ্টি, বাদল, চাঁদাবাজি আর বাড়তি পরিবহন খরচকে দুষছেন বিক্রেতারা। কিছুটা একটু কম, মানে বরবটি বা অন্য সবজি যেগুলো দেখা যাচ্ছে তুলনামূলক কমে, বাট ওভাবে যে মানে কমে গেছে সেভাবে না। আর এখনও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। গাজরও 120 টাকা, শসা 50 টাকা, তারপর সিমের দাম কমছে, সিম 140 টাকা, তারপর ভেন্ডি হলো 50 টাকা। গেছে সপ্তাহের তুলনায় সব জিনিসের দাম কেজিতে 15 থেকে 20 টাকা কমছে। এই রংপুর থেকে একটা গাড়ি আইতে ভাড়া লাগে ম্যাক্সিমাম 20 থেকে 22,000 টাকা। লেবার খরচ, মুকাম খরচ, কত খরচ, তুলনামূলকভাবে বাজারের দাম কম আসছে। এদিকে পেঁয়াজের দাম বাড়তি থাকলেও আদা, রসুন ও আলুর দাম রয়েছে আগের মতোই। তবে পোলাও চালের কেজি উঠেছে প্রায় 200 টাকায়। কলা চাল প্রতি কেজিতে 100 টাকা বাড়ছে। শুধু মশলার দামটা একটু বেশি, মশলা যেমন কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম এগুলো কিছুটা বাড়ছে। দেশি নানা জাতের মাছের বাজারও চড়া দাম। দেশি কই 800 থেকে 1000 টাকা, ইলিশের কেজি 2400 থেকে 3000 এবং চিংড়ি মিলছে 1000 থেকে 1400 টাকায়। তবে 350 থেকে 400-র মধ্যে রয়েছে চাষের রুই, কাতল। মাছের দাম মনে করেন যে যেগুলো দেশি মাছ ওইটার দাম বেশি, আর যেগুলো চাষের মাছ ওগুলো আগের দামে গত সপ্তাহে বেশি 700, 400, 400। রুই মাছ 2 কেজি সাইজ 350, কাতল আপনার 2.5 কেজি 3 কেজি সাইজ 350। মাছের দামটা আগের তুলনায় আজকে অনেক বেশি। এদিকে 2 সপ্তাহ ধরে ডজনে 20 থেকে 25 টাকা বেড়ে রেকর্ড ছুঁয়েছে ডিমের দাম। ফার্মের ডিম 150 ও হাঁসের ডিম বিক্রি হচ্ছে 210 টাকা ডজন। পাশাপাশি কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার 185 থেকে 190 এবং সোনালী মুরগি 320 থেকে 330 টাকায় বিক্রি হচ্ছে। আর আগের মতোই অপরিবর্তিত রয়েছে গরু, খাসির মাংসের দাম। 1250 টাকা কেজি খাসির গোশত, দাম বাড়েও না কমও না, আগের মতন দাম আছে। ব্রয়লার কেজি 10 টাকা বাড়তি, আর সোনালী 320-30, আর কক হইলো আপনার হাইব্রিড যেটা এটা 280 টাকা, আর লেয়ার যেটা ওটা হলো 380 টাকা। আমরা এখন লাল ডিম বেচতে আছি 145 টাকা ডজন, সাদা ডিম বেচতে আছি 135 টাকা ডজন, 25 টাকা বেশি 1 ডজন ডিম। নিত্যপণ্যের বাজারে এই অস্বাভাবিক দামের কারণে অনেকেই কমাতে বাধ্য হচ্ছেন কেনাকাটা। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।